দর্শক স্বাগত এসটিভি ডিজিটালে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর আগারগাঁ থেকে, সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছি। যেমনটি দেখতে পাচ্ছেন, রাজধানীর আগারগাঁ ব্যাটারি চালিত অটো রিক্সাওয়ালাদের বিক্ষোভ, রাস্তা বন্ধ করে মানববন্ধন তারা করছে না, এবং সেই সাথে সব ধরনের যান চলাচল এই এলাকা জুড়ে কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ইঞ্জিন চালিত অটো রিক্সা যে সকল রয়েছে, ব্যাটারি ইঞ্জিন চালিত, সেই সকল অটো রিক্সাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবারে একটা হাইকোর্টের রায় আসে, সেই রায়ের আলোকে আগামী 3 দিনের মধ্যে ঢাকা মহানগরী এই অটোগুলো বন্ধ থাকবে। সেই নির্দেশ দেওয়ার পরপরই কিন্তু গতকাল রাজধানীর বিভিন্ন জায়গায় অটো রিক্সা চালকরা তারা কিন্তু বিক্ষোভ মানববন্ধন করে আজকে রাজধানীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে আগারগাঁ, মহাখালী, রামপুরা এবং যাত্রাবাড়ি, সেই সাথে মোহাম্মদপুর বেড়িবাঁধ, এবং সেই সাথে আমরা জানতে পেরেছি বাংলা মোটর এলাকা জুড়েও কিন্তু তাদের বিক্ষোভ এবং মানববন্ধন চলছে। এই মুহূর্তে আগারগাঁ দেখতে পাচ্ছেন উত্তপ্ত পরিস্থিতি, বারবার পুলিশ নেগোসিয়েশন করার চেষ্টা করছে, তবে তারা কোনোভাবেই সেই নেগোসিয়েশন মানবে না, এমনকি তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা অব্যাহত রাখবে। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের সাথে দফায় দফায় কথা বলার পুলিশ দফায় দফায় কথা বলার চেষ্টা করছেন অটো চালকদের সাথে, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে এপিবিএনের সদস্যরা রয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছেন। তবে এই মুহূর্তে আমরা একটু তাদের কাছে জানতে চাবো, আপনারা কি দাবি করছেন, এবং এই যে অটো যে বন্ধ হয়ে গেল এরপর আপনাদের কর্মসংস্থানটা কি হবে? বন্ধ হলে স্যার আমরা খাবো কি করে? অটো চুল না করলে তো আমাদের খাওয়া দাওয়ার কোনো একবারে কোনো বুদ্ধি নাই। আমরা গরিব মানুষ না স্যার, অটো চালাই তো আমরা খাই। অটোটা বন্ধ হুট করে দিলে কেমনে হবে? অটো বন্ধ করে আগে ইনপুট বন্ধ করে না কেন? ইনপুট আসতেছে, তার জন্য তো আমরা অটোগুলা ব্যাটারি কিনে চালাতেছি। ওদের এত বন্ধ করে এই সাথে ইনপুট বন্ধ করে না, ব্যাটারিগুলো কিনতে আমি গাড়িটা কী করবো আমরা? ঠিক আছে, আমাদের মুশকিল হয়ে যাবে। ঠিক আছে। দর্শক, কথা বলছিলাম অটো চালকদের সাথে, তাদের দাবি যে হঠাৎ করে অটো বন্ধ না করে যদি ইম্পোর্ট বন্ধ করা হতো তাহলে আমরা সেই অটোগুলো হয়তো কিনতাম না। ইম্পোর্ট বন্ধ না করে অটো বন্ধ করার কারণে আমরা অটো ক্রয় করছি, এবং সেটি লোন নিয়ে ক্রয় করা হচ্ছে, যে কারণে তারা অনেকটা বিপাকে পড়ছেন। সে কারণে তারা বলছেন যে আসলে ইম্পোর্ট বন্ধ না করে হঠাৎ করে অটো বন্ধ করে দেওয়াটা অযৌক্তিক, এবং তাদের যেই দাবি দেওয়া সেই দাবি দেওয়া কিন্তু তারা পেশ করছেন, এবং তারা বলছেন যে এই ধরনের হঠাৎ করে অটো বন্ধ করে দেওয়া, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, হতদরিদ্র যারা রয়েছেন, তারাই কিন্তু সাধারণত অটো চালিয়ে, রিক্সা চালিয়ে রাজনীতি থাকেন। তো তাদের বক্তব্য মিটাবো। আমাদের যা শ্রমিক আছে অটো রিক্সা সুন্দর পরিবেশে যাতে মানুষের মতো সমাজের সাথে বাঁচতে পারি, আমরা আমার অধিকার নিয়ে বাঁচতে পারি। হাইকোর্টে যে আইন পাস করছে, এই হাইকোর্টের আইন আমরা মানি না। আমাদের দাবি সিটিতে বাংলা রিক্সার মতো আমাদেরও অটো রিক্সা চলবে, বাংলা রিক্সা যে নিয়মে চলবে আমাদেরও অটো সেই নিয়মে চলবে। আমার দাবি অটো যেন সিটিতে চলবে, এটাই আমার দাবি। এই দাবি আমার পূর্ণ হয়ে গেলে আমরা আমার বিক্ষোভ তুলে নেব, আমরা আমাদের আন্দোলন তুলে নেব। দর্শক, কথা বলছিলাম তাদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন হাইকোর্টে যেই রায়টি দিয়েছে সেই রায়টি তারা প্রত্যাহার করেছেন, এবং সেই সাথে রায় প্রত্যাহার করে রাজধানীব্যাপী তাদের বিক্ষোভ কর্মসূচি, রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রাস্তায় তারা বিক্ষোভ পালন করছেন, এবং সেই সাথে তারা যে দাবি করছেন যে মহানগরীর সিটিতে যেহেতু তারা অটোরিকশা চালান, সেহেতু তাদের ওই অটোরিকশা যাতে আজকে থেকেই চালু থাকে, এবং
অটোরিকশা চালু হলেই তারা তাদের দাবি দেওয়া থেকে তারা উঠে যাবে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আপনার রাত্রে গভীর রাত্রে যে সময় দুর্ঘটনার গাড়ি আসে সে সময় ওই যে দূর দূরান্ত থেকে মানুষ আসে ওই সিএনজি 50 টাকার ভাড়া 500 টাকা চায়, আমরা 50 টাকা দিয়ে তার গন্তব্যস্থানে ফয়সালা মতো বসে দিই। সিএনজি 500 টাকা চায়, তাহলে জনগণের আমরা উপকার করি, রাত থেকে সারা রাত থেকে মানুষের সেবা করি। মনে করুন ক্ষতি করে কয়জনে, উপকার করে বেশি, ক্ষতি করে কয়জনে, হাতে হাতে গোনা 2-1 হিরোইন চিপলা পান তারাই হয়তো ক্ষতি করে, কিন্তু আমরা তো মূলত মানুষের উপকার করি। এই রিক্সায় কি 3-4 জন বসতে পারে? পারে না। আমাদের তো বিদ্যুতের অভাব রয়েছে। বিদ্যুতের কোনো অভাব ঘাটতি নাই, বিদ্যুৎ অফিসে আমরা গেছি, বিদ্যুৎ অফিসে গেছি বলে আমাদের কোনো ঘাটতি নাই, আমরা বিদ্যুৎ যত পারো উৎপাদন করবো, আমাদের কোনো বিদ্যুতের ঘাটতি নাই। বিদ্যুৎ অফিসে গেছি, বিদ্যুৎ আলাদা বলে দিয়েছে ডাইরেক্ট। আগে এই সময় আমরা আন্দোলন করছিলাম, বলছিলাম আমাদের বিদ্যুতের কোনো ঘাটতি নেই, বিদ্যুতের কোনো ঘাটতি নেই, কোনো লোডশেডিং হবে না। লোডশেডিং আমরা যেটা পারবো সেইটাই হবে, সেটা সারা বাংলাদেশ হবে, কিন্তু কোনো সমস্যা নেই, বিদ্যুতের কোনো ঘাটতি হবে না। ঠিক আছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানী আগারগাঁ থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছি। রাজধানী আগারগাঁ অটো রিক্সা চালকদের কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন। তারা রাজধানীর আগারগাঁর সব ধরনের রাস্তা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক তারা বন্ধ করে দিয়েছে। এদিকে মহাসড়ক দিয়ে সব ধরনের যান চলাচল এই মুহূর্তে একদমই বলা চলে বন্ধ রয়েছে, কোনো ধরনের যান চলাচল চলছে না। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যদি একটু পরিস্থিতির কথা বলি, সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী বারবার অটো চালকদের সাথে কথা বলার চেষ্টা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, কিন্তু তাদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বারবার যেই নেগোসিয়েশনের চেষ্টা করছেন সেটিতে কোনোভাবেই অটোরিকশা চালকরা মানতে রাজি না, মানতে তারা নারাজ, এবং সেই সাথে তাদের যেই স্বাভাবিক কার্যক্রম বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচি তারা অব্যাহত রাখবে, চালিয়ে দেবে বলে দাবি করছেন দর্শক।